বিসমিল্লাহির রহমানির রহিম। 1 ডিসেম্বর 2024 আমরা বাংলাদেশে যখন ইসকন নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত, তখন এখানে একটা দুঃসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই দুঃসংবাদটা হলো ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রী লা দোরমা, তিনি গতকাল এবং পরশুদিন তিনি একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্রের নিয়ে তিনি বিবৃতি দিয়েছেন এবং আলোচনা করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই খ্রিস্টান রাষ্ট্রটা কিভাবে গঠিত হবে, বার্মা বা মায়ানমারের চীন একটা প্রদেশ আছে, সেটার পাশে হলো এই মিজোরামটা পুরো মিজোরাম, ভার্মার চীন প্রদেশ, বাংলাদেশের বান্দরবন আর ভারতের মণিপুর রাজ্যের কুকি চিনরা যে অঞ্চলে বাস করে সেই অঞ্চলটা নিয়ে, এই অঞ্চলটা নিয়ে তারা একটা খ্রিস্টান রাজ্য গঠন করার পরিকল্পনা করছে। এবং এই খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পিছনে যারা ইন্ধন দিচ্ছে তারা হলো আমেরিকা এবং ইসরায়েল, এবং সেটাকে নাকি প্যাট্রোনাইজ করছে মোসাদকে দিয়ে। এই কাজে মোসাদকে ব্যবহার করা হচ্ছে। এখানে যে কুকি চীন এবং জো সম্প্রদায়ের যে যারা এই লোকগুলো সম্পর্কে যতটুকু জানা গেছে, এদের নাকি পূর্বপুরুষ ছিল ইহুদিদের একটা গোত্র। ওই সূত্র ধরে ইসরায়েল এবং আমেরিকা এই অঞ্চলে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে আজ অনেক দিন যাবৎ, সেখানে ভারত থেকে বেশ কিছু লোক ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে গেছে। অনেক ভারতীয় বলতে এখানে কোনো হিন্দু সনাতনীরা যায়নি। ওই ইসরায়েলের পক্ষে ভারত থেকে যারা যুদ্ধ করতে গেছে তারা হলো ওই মিজোরাম অঞ্চলের, ওই মণিপুরের যারা কুকি চীন তারা। আমাদের বান্দরবনের যে নাথান বম, যার কথা আপনারা জানেন, এই নাথান বম বান্দরবনে যে সন্ত্রাসী কার্যকলাপ চালায়, এই নাথান বম বা এই বান্দরবন এগুলো নিয়ে এই অঞ্চলটা নিয়ে যে খ্রিস্টান রাষ্ট্র হবে, তার মধ্যে অন্যতম একজন উপকার হলো বাংলাদেশের সেই বান্দরবনের নাথান বম। এখন এটা যদি হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের বাংলাদেশের ভাইরা, আপনারা যারা সারাক্ষণ ভারতের 7 সিস্টারকে স্বাধীন করার জন্য আন্দোলন করছেন, এবার বুঝেন আপনাদের নিজেদের বান্দরবন এবং পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য। তাহলে আপনি যেখানে ভারতের 7 সিস্টার ভাঙতে গেছেন, সেখানে উল্টো আমেরিকা এবং ইসরায়েল মোসাদকে দিয়ে আপনার বাংলাদেশ ভাঙতেছে। আজকে তারা হয়তো খ্রিস্টান রাষ্ট্রের কথা বলে পার্বত্য চট্টগ্রাম সহ তারা খ্রিস্টান রাষ্ট্র করবে। কদিন পরে শুনবেন ময়মনসিংহের গারো পাহাড় যেটা আছে মেঘালয়ের পাদদেশে, সেই গারো পাহাড়টাও তারা খ্রিস্টান রাষ্ট্রের কাছে নিয়ে যাবে। কেন নেবে? কারণ বাংলাদেশের যে গারো সম্প্রদায় আছে এরা বেশিরভাগ এখন খ্রিস্টান হয়ে গেছে। ভারতের 3টা রাজ্যে মানুষ হলো খ্রিস্টান অধ্যুষিত। এক হলো মেঘালয়, এক হলো নাগাল্যান্ড, আর হলো মিজোরাম। এই 3টা রাজ্যের মানুষের বেশিরভাগ মানুষ হলো খ্রিস্টান, এবং এই 3টা রাজ্যের রাষ্ট্রীয় বা রাজ্যের ভাষা হলো ইংরেজি। এই ব্রিটিশরা যখন এই দেশে প্রথম আসে, তখন পাদ্রীরা এসে এই অঞ্চলগুলোতে, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 সিস্টার এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রথমে তারা এই উপজাতিদের মাঝে তারা খ্রিস্ট ধর্মটা চালু করে। এবং খ্রিস্ট ধর্ম চালু করতে গিয়ে 1947 সালে যখন ভারত ছেড়ে ব্রিটিশরা চলে যায়, ওই মিশনারিরা থেকে যায়। সেই মিশনারিরা বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে পাহাড়ি যারা উপজাতি যারা বাংলাদেশ এবং ভারতের, সেই উপজাতিদেরকে ধর্মান্তকরণ প্রক্রিয়া তারা অদ্যাবধি রেখেছে। তারই ফলস্বরূপ হিসাবে যেহেতু এই 3টা রাজ্যে খ্রিস্টান বেশি, ভার্মার চীন প্রদেশে খ্রিস্টান বেশি, বাংলাদেশের যে বান্দরবন সেখানে উপজাতিরা অনেকে এখন খ্রিস্টান হয়ে গেছে। এই কারণে এখন এই আমেরিকা এবং ইসরায়েল এই অঞ্চলটার মধ্যে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে। এই রাষ্ট্রে যদি খ্রিস্টান রাষ্ট্র করে, তবে মনে রাখতে হবে আমাদের তৌহিদি জনতাকে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এবং আমরা তখন আমাদের নিজেদের সার্বভৌম টিকিয়ে রাখাই আমাদের জন্য কঠিন হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি, নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমানা অখণ্ড রাখার জন্য আগে নিজেকে ভাবুন। অপর দেশ নিয়ে চিন্তা করা বাদ দেন। কিভাবে নিজের দেশের স্বাধীনতা, নিজের দেশের অখণ্ডতা বজায় রাখবেন, সেই দিকে মনোযোগ দিন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন।